স্ত্রীর পরকীয়ার সন্দেহে ভাঙল ৫ বছরের সংসার। আদালতের নির্দেশে বাড়ি ছাড়লেন গৃহবধূ। আমার স্ত্রী এর আগেও ৩ বার চলে গিয়েছে। এর আগে ৬ মাস বাবার বাড়ি থাকাকালীন অবস্থায় ২ মাসের পেটের বাচ্চা ধরা পড়ে এবং স্ত্রীর পরকীয়ার সন্দেহকে কেন্দ্র করে ভেঙে গেল ৫ বছরের দাম্পত্য জীবন। ঘটনাটি ঘটেছে হাসনাবাদের রূপমারি গ্রাম পঞ্চায়েত এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায়, রূপমারির বাসিন্দা কুন্তল মঞ্চলের সঙ্গে পাশের গ্রামের সাথী মঞ্চলের প্রায় ৫ বছর আগে বিবাহ হয়। তাদের একটি ৩ বছরের কন্যা সন্তান রয়েছে। অভিযোগ, কর্মসূত্রে বাড়ির বাইরে থাকার সময় স্ত্রীকে নিয়ে কুন্তলের সন্দেহের সৃষ্টি হয়। এই বিষয়কে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে দাম্পত্য কলহ চলছিল। বিষয়টি নিয়ে গ্রামে একাধিকবার সালিশি সভাও বসে বলে স্থানীয়দের দাবি। পরবর্তীতে বিষয়টি আদালতে গড়ায়। আদালতের নির্দেশে সোমবার হাসনাবাদ থানার পুলিশ সাথী মঞ্চলকে সঙ্গে নিয়ে তার ব্যক্তিগত মালপত্র উদ্ধার করে নিয়ে যায়। এদিন বাড়ি ছাড়ার সময় স্থানীয় কিছু বাসিন্দা সাথীর শাখা সিঁদুর ত্যাগের দাবি জানান বলে অভিযোগ। পরে তিনি শাখা ভেঙে ও সিঁদুর মুছে পুলিশ উপস্থিতিতে বাড়ি থেকে বেরিয়ে যান। অন্যদিকে সাথী মঞ্চলের পরিবারের অভিযোগ, বিয়ের পর থেকে কুন্তল মঞ্চল তার মেয়ের উপরে শারীরিক ও মানসিক নির্যাতন চালাতেন। এই অভিযোগের ভিত্তিতে আইনগত পদক্ষেপও নেওয়া হয়েছে বলে পরিবারের দাবি। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে উভয় পক্ষের অভিযোগের সত্যতা সম্পর্কে এখনও প্রশাসনের তরফে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করা হয়নি। হাসনাবাদ থেকে তপন কুমার দাসের রিপোর্ট, ডিএন নিউজ বাংলা। স্যার, আমার শ্বশুর শাশুড়ি আমার ভাসুর আমার এখানে সংসার করতে দিচ্ছে না। যতবার আমার বাবা মা এখানে আমাকে পাঠাচ্ছে, ততবার আমার স্বামীর সঙ্গে উল্টো পাল্টা লাগিয়ে আমার স্বামীকে দিয়ে আমাকে ততবার মারধর করাচ্ছে, করিয়ে যে আমি বারবারই যাচ্ছি। আবার দুদিন স্যার আমার দেখান অবৈধ সম্পর্ক যদি থাকে, আমার দেখান আমি যদি অবৈধ কাজ করে থাকি আমি মাথা নিচু করে থাকবো। আমি যদি অবৈধ না কাজ করি আমার মাথা কোনো নিচু করে থাকবো। আমি সংসার করব কি করব না সেটা আমি এখানে জানাবো না। আমি কোর্টে যাব, আমার কোর্টে গিয়ে আমি আমার বিচার জানাবো। যখন এখানে ঝামেলা হয়, এই ৫ বছর ধরে আমার মেয়ে সংসার করছে বা ৫ বছর ধরে শারীরিকভাবে মানসিকভাবে এরা নির্যাতন করে। আমরা গ্রামের মানুষ মিলে বসাবসি করি, বারংবার বসাবসি করি। আমার ওখানে বসাবসি করি, এখানেও বসাবসি করি, এইরকম ভাবে বসাবসি হয়েছে। হওয়ার পরে আমার মেয়ে এই দিন মানে ১ মাস আগে, হ্যাঁ শুনুন, এক মাস আগে মেয়ে মানে এদের মানসিক অত্যাচারের ফলে মানে ড্যামেজ ওষুধ খেয়ে মারা যাচ্ছিল। তারপরে আমরা এই কেস করি। তারপর আমাদের বাচ্চাটাকে কেড়ে নেয়। ২ বছর ৯ মাস ১১ মাসের বাচ্চাকে কেড়ে নেয়। স্যার, আমি যদি অন্যায় করে থাকি, আমি আমি যদি অন্যায় করে থাকি, আমার শাস্তি হোক, প্রশাসন বলুক। আমার গ্রাম প্রতিবেশী আছে, আমার ছেলের নামে যদি একটা ক্লেম দিতে পারে, আমার ছেলেকে এই প্রশাসন ধরে নিয়ে যাক এবং ১০ জন সবাই বলবে যে ছেলের বিরুদ্ধে অবৈধ কিছু। আমার নাম খগেন মন্ডল। হ্যাঁ, আমার ছেলেকে মিথ্যা ফসানোর জন্য চেষ্টা করেছে। বৌমা কোনো যদি গন্ডগোল করে যেত বা মারধর করে যেত, আমি মেনে নিতাম। আমার স্ত্রী এর আগেও ৩ বার চলে গিয়েছে। এর আগে ৬ মাস বাবার বাড়ি থাকাকালীন অবস্থায় ২ মাসের পেটের বাচ্চা ধরা পড়ে এবং আমি তোমার সেই বাচ্চা আমার ধরা পড়ায় আমি এখানে বলি তোমার তার পরিবর্তে আমার স্ত্রী সেই কারণে আমার সঙ্গে ঝামেলা করে আর বারংবার রাত্রে অবৈধ সম্পর্ক আছে। আমি জেনেও অনেক পরিবর্তন করার চেষ্টা করেছি, যে অনুরোধ করেছি যে আমার থেকে তুমি ফিরে এসো, আমি একটা দোকানে কাজ করি, আমার একটা মান সম্মান আছে, আপনি প্লিজ তুমি ফিরে এসো। আমার নাম হচ্ছে কুন্তল মন্ডল, আমার স্ত্রীর নাম হচ্ছে সাথী মন্ডল। অবৈধ সম্পর্কে এর